সামনে প্রাইমারি ভাইবা, অনেক বেশি চিন্তিত, তাই না? সো আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা প্রাইমারি ভাইবা পরীক্ষা দিতে যারা যাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, যে আমি কিভাবে প্রশ্ন আনসার করব, কোন গেট আপে যাবো, সার্টিফিকেটগুলো কী কী লাগবে, কিভাবে সাজাবো, মানে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম নিয়ে আমরা অনেক বেশি চিন্তার মধ্যে থাকি, আর যার নেগেটিভ প্রভাবটা আমাদের ভাইবার উপর পড়ে যায়। সো আশা করি বিশেষ করে সার্টিফিকেট জনিত যে বিষয়গুলো রয়েছে আজকের ভিডিওটা থেকে এই বিষয়গুলো আমরা 10% ক্লিয়ার হয়ে যাব। সো দেখেন, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, কীভাবে আপনি কাগজগুলো সাজাবেন এবং কী কী কাগজ লাগবে। প্রথমত আমরা দিব ভাইবার যে সব লেটেস্ট আমার অ্যাডমিট কার্ড, সেটা কি মৌখিক পরীক্ষা। সো আমি প্রথমে মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখেন, আপনারা বাইপোস্টে মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। সো দেন এরপরে আমি কি দিব, ভাইবা প্রথমে আমরা দিলাম মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এরপরে আমি সাজিয়েছি কি আমার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড। দেন আমি মানে প্রাইমারি ভাইবার জন্য তাদের সংশ্লিষ্ট যে জিনিসগুলো সেটা আগে শেষ করে দিব। এরপর আমি দিয়েছি অ্যাপ্লিকেশন কপি। ও আমরা যে 2টা ফর্ম জমা দিলাম তা থেকে তারা যে একটা কেটে দিয়ে দিলাম। এবার ওদের ব্যাপারে আমাদের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো শেষ। এরপরে আমরা দিয়ে দিব যে আমাদের যে চারিত্রিক সনদটা লাগবে। তো আমি আমার চারিত্রিক সনদটা এরপরে রেখেছি। ওকে, নাও কাম টু দ্য লিগাল পয়েন্ট। আর সেটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আমরা কীভাবে সাজাবো। এই যে দেখেন, আমি কিন্তু আমার মাস্টার্সের সার্টিফিকেটটা আগে দিয়েছি। আপনি চাইলে এসএসসি থেকেও শুরু করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আসলে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে লেটেস্ট যে আপনার সার্টিফিকেট সেটা আগে থাকবে। সো আপনি আগে, আমার হচ্ছে লেটেস্ট সার্টিফিকেট হচ্ছে মাস্টার্স, আমি আগে মাস্টার্স দিলাম। দেন দেখেন, এই যে ব্যাচেলর অফ আর্টস এটা দিয়ে দিলাম। অনার্সের পরে আমি দিব, এই যে দেখেন এইচএসসি দিয়ে দিলাম, এইচএসসি সার্টিফিকেট। দেন এইচএসসির পর আমরা নর্মালি জানি যে এইচএসসির পরে হবে এসএসসি। সো এসএসসি সার্টিফিকেটটা আমার তারপরে রয়েছে। এবার ওকে, এসএসসি সার্টিফিকেট হয়ে গেল। আপনি এবার কি করবেন? আপনি ভাবছেন যে আমি মার্কশিটগুলো দিব কি না। আসলে এখানে কোনো মার্কশিট লাগবে না, কারণ এটা হচ্ছে কমপ্লিটলি আপনার কি সনদের উপর, দ্যাট মিন সার্টিফিকেট। এবার এক্সট্রা যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, তবে এক্সট্রা সার্টিফিকেট যদি আপনার মানে সাংস্কৃতিক পর্বের উপর থাকে তাহলে অনেক ভালো হয়। সেগুলো থাকলে অবশ্যই আপনি সিরিয়াল করবেন। আমার ওই সার্টিফিকেটগুলো খুব একটা নেই। আমার যেটা ছিল বিএড সার্টিফিকেট, আমি সেটাও দিয়েছি, কারণ এটা আমার অ্যাকাডেমিক রিলেটেড যোগ্যতা। সো এটা একটা দিলাম বিএড সার্টিফিকেট। আমার এই এমএড সার্টিফিকেটটা হাতে পাইনি, নাহলে আমি সেটাও দিতে পারতাম। এরপর আমি নাইম থেকে একটা কোর্স করেছি। নাইম কোর্সের যে নাইম থেকে আমি একটা কোর্স করেছি, নাইম কোর্সের যে সার্টিফিকেটটা ছিল সেটাও আমি শো করেছি, কারণ আমি এখানে একটা স্ট্যান্ডার্ড নাম্বার পাইছিলাম, A+ পেয়েছিলাম আর কি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এটা একটা কোয়ালিফাইড সার্টিফিকেট। দেন আমি দিয়েছি আমার টিটিসি থেকে যে কম্পিউটার অপারেশন যে কোর্সটা করা আছে 6 মাসের, সেটার একটা সার্টিফিকেট ছিল, সেটাও দিয়েছি। দেন আমি দিয়েছি টিটিসি থেকে আমার হচ্ছে কোর্স কমপ্লিশনের ইংলিশের ছিল, সেটাও জমা দিয়েছি। তো সেক্ষেত্রে আমি আরও কয়েকটা সার্টিফিকেট আমার ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা কি করব, সিরিয়ালটা করে ফেলবো। ওকে, তো সার্টিফিকেট নিয়ে যত প্রশ্ন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই কাগজপত্রগুলো দেবো, সব কিছুর মেন কপি দেখাবো। আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের অবশ্যই মেন কপি দেখাবেন, কখনো কোনোভাবে ভুলে ডুপ্লিকেট কপি অথবা ফটোকপি দেখাবেন না, অফকোর্স মেইন কপি। তো এইগুলোই ভিউয়ার্স হচ্ছে আমাদের প্রাইমারি ভাইবার জন্য আপনাদেরকে যে ডকুমেন্টগুলো দেখাতে হবে সেটা নিয়ে যেতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং কারো কোনো অবশ্যই আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন।